কালাইন বাজারে বড়সড় ডাকাতির ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি পরিবার। কালাইন বাজারে বড়সড় এক ডাকাতির ছক বানচাল করল এক যুবকের তৎপরতা। সোমবার গভীর রাতে কালাইন বাজার ফুটবল ময়দান সংলগ্ন এক বাড়িতে হানা দেয় ডাকাতের দল। তবে সময় মতো চিৎকার ও প্রতিবেশীদের সজাগতায় অল্পের জন্য রক্ষা পায় একাধিক পরিবার। জানা গেছে, কালাইন বাজারের ফুটবল ময়দানের ঠিক পশ্চিম দিকে থাকা পুরাতন বন্ধন ব্যাংক কার্যালয়ের গৃহকর্তা জয়দীপ রায়ের বাড়িতে ঢোকার চেষ্টা চালায় ডাকাতরা। আনুমানিক রাত 1টা নাগাদ নিচতলায় থাকা নিউ ভুবন মেডিকেল হলের মালিক জয়দীপ সেনের ছোট ভাই আলোদীপ সেন প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বের হলে কিছু অস্বাভাবিক শব্দ তার কানে আসে। সন্দেহ হওয়ায় তিনি আড়াল থেকে দেখেন টুপি পরা ও মুখ ঢাকা কয়েকজন লোক বারান্দার গ্রিলে বসে আছে, যাদের হাতে ছিল লোহার রডের মতো কিছু বস্তু। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন আলোদীপ সেন। তার চিৎকারে জেগে ওঠেন বাড়ির অন্যান্য সদস্যরাও এবং আশেপাশের বাসিন্দারাও ঘুম থেকে উঠে ঘটনাস্থলের দিকে ছুটে যান। চাপে পড়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ডাকাতরা গা ঢাকা দেয়। এদিকে লাগাতার ডাকাতের ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন প্রাক্তন কালাইন গাঁও পঞ্চায়েত সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী। তিনি জানান, সম্প্রতি পেঁচাছড়া বাজার সংলগ্ন এলাকায়ও ঘটেছে এমন এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। তিনি দাবি জানান, এলাকায় একটি অস্থায়ী সিআরপিএফ বা আর্মি ব্যারাক স্থাপন করে নিরাপত্তা জোরদার করার। এই ধরনের ধারাবাহিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে কালাইনবাসী। প্রশাসনের কাছে এখন একটাই দাবি, অবিলম্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমার নাম তো আলোদীপ সেন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে কালকে রাত্রে 1টার পরে, 1টা থেকে 1টা 5 ওরকম হয়ে। কালকে রাত্রে আমি উঠছি, মানে বাথরুমে যেতাম। বাথরুম যাওয়ার সময় উঠছি, ওঠার পরে ওই জায়গাটাতে আইছি। ওই জায়গাটা দেওয়ার পরে আমি একটা শব্দ পাইছিলাম। শব্দ হওয়ার পরে আমার একটা ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমি ওখানে 2-3 সেকেন্ড দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখছি ওখানে 2টা মানুষ দেখছি আমি, কালা কাপড় দিয়ে মুখ বান্ধা আর মাথার টুপির মতো লাগানি। তারপরে আমি হাল্লা চিৎকার করলাম, করিয়ে গড়ো গেলাম। গড়ো গিয়ে কিছু আনাত গেলাম, মানে মারার লাগিয়া। তখন দেখছি, তারপরে দেখছি না ইয়ার দিকে গেছি। পরিকল্পনা আছিল তো হতার লাগে তো ওখানে ঢুকছে। মানে হয়তো তারা রোড খাটিয়ে বা গ্রিল খাটিয়ে ঢুকার লাগিয়া তারা চেষ্টা করছে। আর মধ্যখানে আমি দেখি লেছি তো ইয়া লাগিয়া চিৎকার করায়। তারপরে আমি চিৎকার করে আমার পাই উঠছেন, আরো সব উঠছেন, আরো তো মানুষ মাঝে মাঝে উপরে তো মালিক পার্টি তখন আমরা এখানে বাড়া থাকি। যিশু রয়। যিশু রয় তো ছোট ভাই তারার, আর জয়দেব বড় ভাই। জয়দেব রায় হলো মেইন মালিক, বড় ভাই। গ্রুপ আছিল নি? সন্দেহ আছে তারা তো 3-4 জন আছিল। মুখ কালা কাপড় দিয়া বান্ধা, মাথার টুপির মতো লাগাইল। তারার লগে আরো আছিল, মানুষ আছিল। তারা মানে আইয়া তারা সুযোগ খুঁজাইছে, সুযোগ খুঁজাইয়া টুকতো আছিল। তারা যদি মানে আমি যতটুকু বুঝতে পারছি, মানে তারা যে আমি যে বুঝছি যে 2-3 জন আইছে বা 3-4 জন আইছে, তারা আইয়া ঢুকতো আছিল। ঢুকার পরে খাটার পরে গ্রিল খাটার পরে তারা বাকিরা আইলো না, কিন্তু সুযোগ পাইছে না তারা, তার লাগে আর হইছে না জিনিস। কোন দিকে আইছে বা বাগিয়া গেছে বুঝা গেছে না কিছু? বাগিয়া কোন দিকে গেছে খুব সম্ভবত সামনের দিকে হইব। গত কিছুদিন থেকে কালাইন অঞ্চলটা অসামাজিক কার্যকলাপের রমরমা একটা মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে। ড্রাগস, চুরি, রাহাজানি কোনো কিছু বাদ যান না। গত 1-1.5 বছর আগে কালাইনের দুর্দর্শ একটা ডাকাতি হয়েছে। ইন্দাজ হয়ে এক বদলুক, আমরা কালাইন বাজার ঠিক সামনেই তার বাসা। এখানে দুর্দর্শ ডাকাতি হয়েছে। 1 বছর গেছে গিয়া, 1 বছরের উপরে হইব। 6 মাস আগে আমার এই জিপি অফিস থেকে অল্প দূরেই ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত প্রিয়াজি ট্রেডার্স, ওই ট্রেডার্সের দুর্দর্শ ডাকাতি হয়েছে। 6 মাস অতিক্রান্ত, কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট কেসের আমরা সাধারণ মানুষই জানি না। অসামাজিক কার্যকলাপ অত বাড়ছে, সাধারণ মানুষ নিশ্চিন্তে করে রাত্রে ঘুমাইতে পারেন না।
গতকালকে রাত্রে এইরকম খালাইন বাজার সংলগ্ন খালাইন ফিল্ডের লগে বাসা জয় হয়ে একটা ছেলে, তার ফার্মাসি আছে খালাইন ভুবন ফার্মেসির স্বত্বাধিকারী, তার বাসাতে ডাকাইতেরা উপদ্রব করছে। ঈশ্বর সহায় তারা সজাগ আছিল করিয়া ডাকাইতরা তার হাল্লা চিৎকারে পাড়া প্রতিবেশী বাইরে তারা বাগিয়া গেছে। এর পিছে পরেই পুলিশ প্রশাসন গেছে। তো যেহেতু দীর্ঘদিন থেকে এই অঞ্চলে অবাধে অসামাজিক কার্যকলাপ, ডাকাতি, চুরি, ছিনতাই, ড্রাগস সবকিছু চলে, মানুষের জনক্ষোভটা পুলিশ প্রশাসনের উপরে গিয়ে পড়ছিল। তো ওই উপলক্ষে আজকে আমরা এখানে ডিএসপি আইছিলা, নতুন নবাগত ওসি তারা এবং স্থানীয় ব্যবসায়ীরা একটা সভা হয়েছে। সভাতে যে অসামাজিক কার্যকলাপ কিরকম রোধ করা যায়, রোধ করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এর উপরে বিভিন্নভাবে বিভিন্ন বক্তারা তার বক্তব্য তুলে রাখছেন। তো এখানে কাটিগড়া থানাভিত্তিক মহিলা সমিতির অফিস গৃহে এখানে আজকে সভাটা হয়েছে। সবার ঠিক মিডিলেই আমি আইয়া পড়ছি। মানুষের খুব পুলিশের উপরে আছে, পুলিশ প্রশাসনও তো মানুষ। তো এখানে আমরা মহিলা সমিতির সভানেত্রী বলছেন যে আমরা সমাজ থেকে পুলিশে আমরা কোপারেশন করার প্রয়োজন। তো আমরা সবের বক্তব্যগুলা শুনছি, শোনার পরে এখানে যারা ডিএসপি আইসলা ডিএসপির কাছে একটা রিকোয়েস্ট, আমি এই অঞ্চলের 5 বছর বিগত 5 বছর যে মানে ঘাত প্রতিঘাত এখানে ক্রাইমের এগেনস্টে কি কি করা যায়, যত ক্রাইম হয়েছে, যে 2টা ডাকাতি হয়েছে আমরা পিয়াজি ট্রেডার্স এবং ইন্দ্রাজের বাসার, এবং গতদিনের বিনয় দেবের বাসা ওই সুন্দরবা, আজকে প্রায় 15 দিন এখানে একটা ছেলে ডাকাত চিৎকার শুনিয়া হে বাইরে আইছিল, 8টা লাগে তার হাতে গুলি লাগছে, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরের। তার লাইবিলিটি না প্রশাসনের না জনগণ থেকে কেউ তার লাইবিলিটি তার চিকিৎসা বিয়ার করে। তো হে সামাজিক মাধ্যমে যে আবেদন জানাইছে তার চিকিৎসা তার পরিবার চলার মতো, কারণ হে তো এখন ফঙ্গু। তো স্বাভাবিক কারণে পুলিশের উপর মানুষের খুব উগেছে। তো আমরা এখানে বইয়া যেটা হয়েছে পুলিশ এবং সাধারণ যে মুষ্টিম কিছু ব্যবসায়ী ইসলাম এরার মধ্যে একটা সমঝোতা হয়েছে, পুলিশকে আমরা সাহায্য করতাম, ইনফরমেশন দিতাম। তো আমি একটাই প্রস্তাব আছি যে খালাইন যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপরে এবং সব দিকে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে স্টেট বর্ডার, ডিস্ট্রিক্ট বর্ডার, সব বর্ডারের একটা এইদিকে বাগান হইয়া খড়খড়ি বাগান হইয়া পাহাড়ে যদি কেউ যায় গিয়া কেউ করতে পারতো না। আর সাধারণ মানুষের আস্তে আস্তে ওখানে ইলেকট্রনিক্স যুগে আইয়া কম্পিউটার যুগে সাধারণ মানুষের খাকি ড্রেসের উপরে একটু বইটা কমে গেছে। তো আমি দাবি রাখছি যে খালাইনি একটা স্থায়ী না হোক, অস্থায়ী একটা সিআরপিএফ বা আর্মি ব্রেক আর কি সৃষ্টি হয়, যেখানে 25-30 জনের একটা আর্মি স্ট্যান্ড থাকে। তো ডিএসপি খুব সুন্দরভাবে সবরে বুঝাইয়া তাই এগুলা নোট করিয়া নিছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে খালা পেপারিং এর যে গাড়িগুলা, এই গাড়িগুলাতে যাতে পেপারিং গুলা খোলানি হয়, বিনা হেলমেট, তারপরে বিনা কাগজপত্র, বৈধ কাগজপত্র ছাড়া ছোট গাড়ি, তারপরে রাত্রে 12টা বা 12টার পরে যত্রতত্র ঘুরাঘুরি কিতার লাগা করেন পুস্তা ছোড়া। আর পেট্রোলিংটা, পুলিশ পেট্রোলিংটা সমস্ত রাত্রে ওইদিকে যতটা রাস্তা আছে, কারণ খালাইন থেকে সব দিকে যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তাগুলারে পুলিশ পেট্রোলিং যদি থাকে তো আলটিমেটলি ক্রাইমগুলা নিয়ন্ত্রণ আইব।